ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? জানো, তোমাকে না আজ অনেক মিস করতেছি, মন চায় তোমার কাছে চলে যাই। কে বারণ করেছে তোমাকে? চলে আসো এক্ষুনি। চলে তো যেতাম, কিন্তু ঠিকানা তো জানি না। আমি তো কক্সবাজার থাকি সোনা। দূরত্ব শুনে যাও খারাইছিল, তাও তেনায়ে গেল। বেবি, ভাবছি তোমার নাম লিখবো। তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? এতই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। বাই বাই। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? সারা দিন কাজ করতে থাকি, তবু কাজের শেষ খুঁজে পাই না। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, এখন চাকরানি বানায় ছেড়ে দিছো। মন চাই গলায় দড়ি দিয়ে মরি, লাইলনের দড়ি আনলে হবে? মনটাই চাই বিষ খাওয়াই মারি। বাই বাই। স্নেহা, এই দেখো না, আমার এই জায়গাটা লাগছে। ও কিছু হবে না। যাই বলো তাই বলো, তুমি আমার আগের মতো আর ভালোবাসো না। শখের মানুষকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি, ভালোবাসা তো একটু কম হবেই বস। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়ার আর ইউ ফ্রম? বনগা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? ওই তোমার মতনই, মানে? ওই কিছুদূর ইংলিশ বলার পরে বাংলায় চলে আসি। এই শোনো, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ছিল, কিন্তু বিয়ে হয়ে গেছে। আহারে, তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে, বলো। কষ্ট কেন হবে, বিয়ে তো আমার সাথে হয়েছে। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে, তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। ও মা, 500 টাকা দাও তো। কেন আমার কাছে কেন চাইছিস? তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তোর যে নতুন বাবা হচ্ছে তার কাছে গিয়ে চা। এখানে আবার নতুন বাবা কোথা থেকে আসছে? ওই যে রাতে যার সাথে ফোনে বাবু বাবু করে কথা বলো, তার কাছে গিয়ে চাও। যাও। এই যে স্যার, আমার বোনটাকে না আপনার কাছে প্রাইভেট পড়তে দিব, কিন্তু ওর একটা সমস্যা আছে। সমস্যা? আর কি সমস্যা? আমার কাছে কোনো ব্যাপারই না, সব সমস্যা সমাধান করে দেব। ও না করে বলে। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, ওটা আমি সব ঠিক করে দেব। আচ্ছা, তুমি কবে থেকে আসবা? বাল আসবো। কি? না, আসলে ও বলতে চাইছে কাল আসবো।